ইরানের তেহরানে বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তার বাসা ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হয়েছে। দূতাবাস কর্মকর্তা ওয়ালিদ ইসলাম বিবিসি বাংলাকে জানিয়েছেন, তিনি সে সময় বাড়িতে ছিলেন না বলে প্রাণে বেঁচে গেছেন। তেহরানে বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা মূলত জর্ডান নামের একটি এলাকায় বসবাস করেন। ওই এলাকায় ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন ভবন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে, যেগুলোতে ঘোষণা দিয়ে হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার আগে বাসিন্দাদের সেখান থেকে সরে যেতে বলা হয়েছিল। এদিকে ডয়েচে ভেলে বাংলা জানিয়েছে, রেডিও তেহরানে হামলার ঘটনা ঘটলেও সেখানে কাজ করা প্রবাসী ৮ বাংলাদেশি অক্ষত ও নিরাপদে আছেন। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সব মিলিয়ে ২,০০০ প্রবাসী আছেন তেহরানে। দূতাবাস কর্মকর্তা পরিবার সহ আছেন ৪০ জন। এর মধ্যে ৪০০ প্রবাসী বাংলাদেশি আছেন গুরুতর নিরাপত্তা ঝুঁকিতে। স্থলপথে তাদের ফিরিয়ে আনা ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। নিষেধাজ্ঞার কারণে টাকাও পাঠানো যাচ্ছে না। তেহরানে বাংলাদেশের রাষ্ট্রদূত দূতাবাস ছেড়ে তুলনামূলক নিরাপদ স্থানে সরে গেছেন। বাংলাদেশ মিশনের কর্মকর্তা সহ প্রবাসীদের তেহরানের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাণের ঝুঁকিতে থাকা প্রবাসীদের কিভাবে দেশে ফিরিয়ে আনা যায় সেই তৎপরতা চালাচ্ছে বাংলাদেশ সরকার।